একটি বিশেষ অনুরোধ। আপনারা অনেকেই মা নর্মদার মাহাত্ম্য কথা প্রচারের জন্য আপনারা মেম্বারশিপ নিচ্ছেন এবং এজন্য আপনাদেরকে ধন্যবাদ জানাই। আপনারা আর্থিকভাবে সহায়তা করছেন এবং করতেও চাইছেন। দেখুন, আমার যেটা মনে হয়, আমাকে টাকা না দিয়ে সাধারণ মানুষকে মা নর্মদা এবং গীতার যে মাহাত্ম্য কথা পকেট সাইজের একটা বই যদি আপনি দান করেন তাহলে কিন্তু অনেক ভালো হবে। আমি টাকা নিয়ে করব কি? আর এই বই আপনি প্রথমে দয়া করে নিজের জন্য সংগ্রহ করুন। আপনি এই দান কেন করবেন? এই দানের মাধ্যমে আপনার মেম্বারশিপের জন্য কোনো টাকা লাগবে না। সাধারণ মানুষকে আধ্যাত্মিকভাবে সচেতন করতে পেরে আপনি পুণ্য লাভ করবেন। প্লিজ সবাই আসুন, অল্প হলেও শুরু করুন, চুপচাপ থাকবেন না প্লিজ। আসুন আমরা সবাই মায়ের কাজে হাত লাগাই। আমি এই চ্যানেলের মাধ্যমে এই স্বল্প দামের বই আমি পাবলিশ করেছি, দাম মাত্র 50 টাকা। আপনি যদি ব্যবসায়িকভাবে বা দানের জন্য বেশি সংখ্যায় যদি আপনি সংগ্রহ করেন তাহলে অনেক কম দামে আপনি পাবেন। আপনি ফোন করুন 7044562279 এই নাম্বারে। নমস্কার, এই মুহূর্তে আপনি শুনছেন যোগী পুরুষ শ্রী শৈলেন্দ্র নারায়ণ ঘোষাল শাস্ত্রী মহাশয় রচিত দিব্য পুস্তক তপভূমি নর্মদা। আপনারা অনেকেই চাইছেন এই বই আপনাদের সংগ্রহে রাখতে। এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে লিঙ্ক আছে, আপনি সেখান থেকে সংগ্রহ করে নিতে পারবেন। আমি আপনাকে বলতে পারি, এই তপভূমি নর্মদার যে পরিক্রমা আপনি শুনছেন, এই পরিক্রমা আপনার জীবন বদলে দেবে, আপনার জীবন সমৃদ্ধ করবে। এই ভিডিও আপনি বাকিদের শেয়ার করুন, পরিচিতদের মধ্যে ছড়িয়ে দিন, এই অনুরোধ আপনার কাছে আমি করছি। আসুন আমরা শুরু করব আমাদের এই মুহূর্তের পরিক্রমা। এরপর তৃতীয় বক্তা শ্রীমৎ সুদর্শন ব্রহ্মচারীজি তিনি বলতে শুরু করলেন, প্রবৃত্তি নিবৃত্তি ভেদে ধর্ম দুই প্রকার বলে তাই ভক্তিও দুই প্রকার। ফল অনুসন্ধানের সঙ্গে যে ভক্তি উদ্রিক্ত হয় তা প্রবৃত্তি লক্ষণা বা সক্ষম ভক্তি, আর ফল অনুসন্ধান ত্যাগ করে যে ভক্তি উদ্রিক্ত হয় তার নাম হচ্ছে নিবৃত্তি লক্ষণা বা নিষ্কাম ভক্তি। নিষ্কাম ভক্তির দ্বারা অভীষ্ট সিদ্ধ হলেও এবং তা ভক্তদের নিকট শ্রেয়স্করী হলেও ভক্তি যদি বণিক বৃত্তিও হয় তাহলেও তা নিষ্ফল হয় না, কারণ কাঁচা আম যেমন পাকা আমের কারণ হয়, সেই রকম প্রবৃত্তি লক্ষণা ভক্তিও ভবিষ্যতে প্রেম নাম্নী ভক্তির কারণ হয়ে থাকে। এই জন্যই ভক্তিপথের উৎকর্ষতা। যারা মায়াবাদের দ্বারা কবলিত সেই সমস্ত দুর্মতিগ্রস্ত জীবী ভক্তি অপেক্ষা জ্ঞানের উৎকর্ষতা বর্ণনা করেন। মায়াবাদং অসৎ শাস্ত্রং প্রচ্ছনং বৌদ্ধমুচ্যতে। শঙ্করাচার্য মায়াবাদ প্রকটিত করে জীবকে পথভ্রষ্ট করেছেন। শ্রীমদ্ভগবতে আপনারা দেখুন, হিরণ্যকশিপুর সেই আমি মৃত্যুহীন অব্যয় শুদ্ধ স্বরূপ ইত্যাদি বাক্য এবং তৎকৃত ব্রহ্মস্তবে তার ব্রহ্মজ্ঞান, নিরাকার ঈশ্বর জ্ঞান প্রভৃতি বর্ণিত হলেও তিনি তিরস্কৃত এবং অসুর রূপে গণ্য হয়েছেন। বস্তুত শাস্ত্রে অহংগ্রহ উপাসনা অর্থাৎ সোহং, আমি সেই ভগবান ইত্যাকার উপাসনা কঠোরভাবে ধিকৃত। যাদবগণ যেরূপ পৌণ্ড্রক বাসুদেবকে উপহাস করেছেন, সেইরূপ শুদ্ধ ভক্তগণও অহংগ্রহ উপাসকগণকে ঘৃণিত বলে উপহাস করে থাকেন। শ্রী হনুমান তিনি তাই বলেছেন, এমন মূঢ় ব্যক্তি কে আছে যে সে ভগবদাস্য পরিত্যাগ করে প্রভু হবার ইচ্ছা করবে? প্রকৃত মুক্তি জীব মাত্রই শ্রী ভগবানের দাস। প্রভু যেমন দাসের সুখের জন্য প্রযত্ন করেন, শ্রী ভগবানও আপন ভক্তের সুখের জন্য প্রযত্ন করেন। শ্রী ভগবান আপন ভক্তকে নিজেই তিনি বরণ করে নেন এবং দেব দুর্লভ দর্শন সুখ দানপূর্বক ভক্তের নিকট অপ্রাকৃত লীলা তিনি প্রকট করে থাকেন। কঠ শ্রুতি বলেছেন, মেধা দ্বারা এবং শাস্ত্রজ্ঞান দ্বারা শ্রী ভগবানকে পাওয়া যায় না। সাধ্যায় নিধিধ্যাসন ধ্যান ধারণা তপস্যাদি ভগবদ লাভে কার্যকরী পন্থা নয়। শ্রী ভগবান যাকে বরণ করেন সেই তাকে লাভ করতে পারে। তারই নিকট তিনি আপন ভাগবতী তনু প্রকট করেন। সাধারণত প্রিয়তম ব্যক্তি বরণীয় হয়। শ্রী ভগবান যার নিকট নিরতিশয় প্রিয় সেই তার প্রিয়তম। ভক্তের নিকট শ্রী ভগবানই একমাত্র প্রিয়। সুতরাং শ্রী ভগবান ভক্তকে স্বয়ং তিনি দর্শন দান করেন। জ্ঞানমার্গীরা এই অলৌকিক সৌভাগ্য হতে তারা বঞ্চিত।
আমি দেখতে পাচ্ছি এইবার মঞ্চে এলেন চতুর্থ বক্তা গোস্বামী শ্রীমৎ ভক্তি তিলক দাস। তিনি প্রথমেই সাধু, গুরু ও বৈষ্ণবদের চরণে কোটি কোটি প্রণাম নিবেদন করে তিনি আরতি জানালেন। তিনি বলছেন, বৈষ্ণবগণের পাদপদ্ম ধূলি না হতে পারলে অসমর্থ ভূমিকা শ্রী বৃন্দাবনে গতি হয় না। মাদৃশ অধমাধবকে আপনারা কৃপা করুন। আমি দেখতে পাচ্ছি এই বলে তিনি উচ্ছ্বসিত আবেগে কিছুক্ষণ ক্রন্দন করলেন। ক্রন্দনের বেগ স্তিমিত হলে মাইক্রোফোনের কাছে এসে তিনি ঘোষণা করলেন, প্রভুগণ, আপনাদের মহাভাগ্য উপস্থিত, কেননা আপনাদের কাল প্রেমের ঠাকুর শ্রী গৌরাঙ্গ সুন্দরের আবির্ভাব গৌরবে গৌরবান্বিত। তিনি কলিযুগকে প্রেম যুগে তিনি পরিণত করেছেন। তিনি শিক্ষা দিয়েছেন ভক্তি একাধারে সাধন ও সাধ্য তত্ত্ব। শুদ্ধ ভক্তি পরিপক্ক হলেই প্রেমের উদয় হয়, পরন্তু ভোগবাঞ্ছা বা মোক্ষবাঞ্ছারূপ সসুখ তাৎপর্যের মলিনতা যে পর্যন্ত লেশমাত্র অন্তরে সংলিপ্ত থাকবে, তাবৎ সেই হৃদয়ে পরম শুদ্ধা ভক্তি সুখের আবির্ভাব কদাচ সম্ভব হবে না। তাই তো শ্রী গৌরাঙ্গের নিজজন শ্রীমৎ রূপ গোস্বামী প্রভু ভক্তি রসামৃত সিন্ধুতে তিনি লিখেছেন, ভক্তি মুক্তি স্পৃহা যাবৎ পিশাচি হৃদি বর্ততে তাবৎ ভক্তি সুখসত্র কথম বুদ্ধয় ভলেত। এই কথা তাৎপর্য এই যে অহিতুকি সেবা বা ভক্তি তো দূরের কথা, মুক্তি সুখকে পিশাচির ন্যায় অনর্থকর বলে বোধ হয়। জীবের চাই শরণাগতি, চাই সর্বানুকূল্যে কৃষ্ণ সেবা। শ্রী ভগবান তার শরণাগত জীবকে সদৈব তিনি রক্ষা করেন। গজগ্রাহের উপাখ্যান আপনারা স্মরণ করুন। কুম্ভীরের আক্রমণে গজের যখন মৃত্যু অবশ্যম্ভাবী, তখন সে কাতরভাবে শ্রী ভগবানের শরণ নিল। ভক্তবৎসল শ্রীহরি শ্রী সুদর্শন চক্র দ্বারা গ্রাহকে নিহত করে গজকে তিনি রক্ষা করলেন। প্রপন্ন ভক্ত এইভাবে শ্রী ভগবানের কৃপা তিনি লাভ করলেন। ভক্তিমার্গের বিশেষ উপাদেয়তা এই যে, যারা আত্মসমাধি যোগ বল দ্বারা বলিষ্ঠা প্রকৃতিকে জয় করে শ্রী ভগবানে প্রবেশ করেন, তাদেরকে অধিক পরিশ্রম করতে হয়। পরন্তু শ্রী ভগবানের সেবারূপ ভক্তিতে তত পরিশ্রম হয় না। ভক্ত অনায়াসে শ্রী ভগবানে প্রবেশ করতে পারেন। শ্রীমদ্ ভাগবতে তৃতীয় স্কন্দের ৫ম অধ্যায়ে ৪৫ ও ৪৬ নম্বর মন্ত্রে এই রহস্যটি স্পষ্টীকৃত। ভক্তি সাধনার আরেকটি গুহ্য তত্ত্ব আমি নিবেদন করতে চাই। শ্রী রঘু ভাগবতামৃতের ভক্তামৃত নামক উত্তর খণ্ডে নির্ণীত হয়েছে, শ্রী হরি ভক্ত সকলের মধ্যে প্রহ্লাদ শ্রেষ্ঠ। প্রহ্লাদ হতেও পাণ্ডবগণ শ্রেষ্ঠ ভক্ত। এতাদৃশ পাণ্ডবগণ হতেও কোন কোন যাদব শ্রেষ্ঠ। আবার সমস্ত যাদবগণের মধ্যে উদ্ভব শ্রেষ্ঠ। উদ্ভব হতেও ব্রজদেবীগণ বরীয়সী। কারণ শ্রী উদ্ভব মহাশয় সেই ব্রজদেবীগণের শ্রীচরণধূলি প্রার্থনা করছেন। আবার এতাদৃশ ব্রজরমাগণের মধ্যে বার্ষভানবী শ্রীমতী রাধিকাই তিনি সর্বশ্রেষ্ঠ। শ্রীকৃষ্ণ রস আস্বাদন করতে হলে শ্রী বার্ষভানবীর কৃপা চাই। কিন্তু শ্রী চন্দ্রাবলী, শ্রী বৃন্দা, শ্রী অনঙ্গ মঞ্জরী প্রভৃতি সখীবৃন্দের অনুগত না হলে শ্রীমতী তিনি কৃপা করেন না। শ্রী বৈদগ্ধ বিলাস গ্রন্থ তাই সাধন সংকেত দিয়েছেন, কৃষ্ণ প্রিয়া দাসী ভাবং সমাশ্রিত প্রযত্নত তৎপরা পরমাগতি যা সদানন্দ রূপিণী। হায় হায়, কবে আমার সেই সখীদের পরম আনুগত্যে থেকে দাসীভাবের রতি জন্মাবে? প্রভুগণ, বৈষ্ণবগণ, ভক্তগণ, আমাকে আপনারা কৃপা করুন। সম্মেলনে ভগবত ভক্তদের সাম্প্রদায়িক বক্তৃতা শুনতে শুনতে আমার মনে বড় দুঃখ হল। এরা অহেতু কেন জ্ঞানগুরু শঙ্করাচার্যের নিন্দা করছেন আমি বুঝতে পারলাম না। শুদ্ধ জ্ঞানের পথিক এবং প্রবক্তা ছিলেন বলেই কি তার উপর এই প্রভুপাদদের এত দেশবুদ্ধি? অথচ এ কথা কে না জানেন? বস্তুত জ্ঞান ও প্রকৃত ভক্তিতে কোনো বিরোধ নাই। ভক্তির পথ ভালোবাসার পথ। কাউকে ঘনিষ্ঠভাবে অন্তরঙ্গভাবে না জানলে তাকে কি ভালোবাসা যায়? এই জানার নাম হচ্ছে জ্ঞান। জলের মধ্যে যেমন গতি থাকে,
দুইকে পৃথক করা যায় না, ঠিক তেমনি জ্ঞানের মধ্যে ভক্তি এবং ভক্তির মধ্যে জ্ঞান অনুস্যূত থাকে। গীতা পাঠী মাত্রেই জানেন যে গীতার 12 অধ্যায়ে ভক্তিমান পুরুষের চরম অবস্থার যে বর্ণনা রয়েছে, তাতে 2য় অধ্যায়ের স্থিতপ্রজ্ঞের বর্ণনার সঙ্গে হুবহু এক এবং অভিন্ন বলা যায়। জ্ঞান মার্গ ও ভক্তিমার্গ আরম্ভে ভিন্ন হলেও, যেমন পারদগুলি আদিতে ভিন্ন হলেও পরে যেমন তারা একত্রে মিলিত হয়, তেমনি ওই 2 মার্গ শেষে একত্রে মিলে যায় এবং যে গতি জ্ঞানী প্রাপ্ত হন, ভক্ত অন্তে সেই একই গতি প্রাপ্ত হন। এই সমস্ত তত্ত্ব কিছু কিছু বুঝলেও এই প্রভুপাদদের একতরফা শঙ্কর নিন্দা শুনতে শুনতে আমার মনে দুষ্টু বুদ্ধি জাগল। আমি ভাবলাম, যদি এই সভায় আমি বলবার সুযোগ পাই, তাহলে এমন কিছু বলবো যাতে প্রভুপাদদের কিঞ্চিত বায়ু এবং পিত্ত প্রকুপিত হয়ে ওঠে। বাবা প্রলয়দাসজি এবং সুমানন্দজিকে মনে মনে স্মরণ করে সভাপতির কাছে অপ্রাকৃত রসের রসিকদের সভায় মাতৃশ প্রাকৃতজন কিছু বলার অনুমতি আমি চাইলাম। আমার গৌরদেশীয় চেহারা এবং আমায় পরিক্রমাবাসী জেনে সভাপতি তিনি আমাকে বলার অনুমতি দিলেন। মঞ্চে উঠে সকলের উদ্দেশ্যে প্রণাম জানিয়ে আমি প্রথমেই শুরু করলাম বেদ মন্ত্র নিয়ে। এই বেদ মন্ত্রের মর্মার্থ হচ্ছে এমন: শ্রদ্ধাকে আমরা প্রাতকালে আবাহন করি, শ্রদ্ধাকে আমাদের মধ্যাহ্নে আবাহন, সূর্য যখন অস্ত যান তখনও আমরা শ্রদ্ধাকে আবাহন করি। হে শ্রদ্ধে, এখন আমাদেরকে শ্রদ্ধাময় করো। বৈদিক ঋষিরা এই মন্ত্রে শ্রদ্ধার মহিমা তারা কীর্তন করেছেন, কারণ শ্রদ্ধাই সকল সাধনার মূলাধার। শ্রদ্ধাই মানুষকে নিঃশ্রেয়সের পথে প্রচোদিত করে, কল্যাণে উজ্জীবিত করে। তাই দেবতারা অসুরদের মধ্যে শ্রদ্ধা স্থাপন করেছিলেন। যথা দেবা অসুরেষু শ্রদ্ধা মুগ্রেষু চক্রিরে। এই শ্রদ্ধারই পরাকাষ্ঠা হচ্ছে ভক্তি। ভক্তির মূল বীজটি শ্রদ্ধার মধ্যেই নিহিত। এই বেদকে যদি প্রভুরা কথঞ্চিত মান্য করে থাকেন, তাহলে ত্রিনাদপি সুনিচ এবং নিষ্কঞ্চন বলে অভিহিত বৈষ্ণবদের সভায় এভাবে আচার্য শঙ্করের নিন্দাবাদ করা সমীচীন হয়নি। বেদান্ত প্রতিপাদিত অদ্বৈত তত্ত্বের নিন্দায় নির্মৎসর বৈষ্ণবকুলের কি যে ইষ্টসিদ্ধি হল, তা মাতৃশ প্রাকৃতজনের বোধগম্য হল না। সমবেত প্রভুপাদ্যের করকমলে পুষ্পার্ঘের মতো আমি আরও একটি বেদমন্ত্র উপহার দিচ্ছি। ত্রয়ম্বকম যজামহে সুগন্ধিং পুষ্টিবর্ধনম উর্বারকমিব বন্ধনাৎ মৃত্যুর্মুক্ষিও মা অমৃতাৎ। বেদে কোথাও স্পষ্টভাবে ভক্তি শব্দটির উল্লেখ নাই, তবে লক্ষণাতে আছে। উদ্ধৃত মন্ত্রে সুগন্ধিং এই শব্দ লক্ষণাতে ভক্তির বাচক। ভক্তি যে অমৃতাত্মক জ্ঞানের পূর্ববৃত্ত, তা এখানে যজামহে পদের দ্বারাই অভিব্যক্ত। মৃত্যুর মুক্ষিও মা অমৃতাৎ, এই শেষ বাক্যের দ্বারা মুক্তি অর্থাৎ জীব ব্রহ্মৈক্য জ্ঞানী যে জীবের অভীষ্ট তত্ত্ব, তা বৈদিক ঋষিরা ঘোষণা করেছেন। তাদের মতে মৃত্যু হতে মুক্তি কি? অমৃতত্বে প্রতিষ্ঠিত হওয়া, এই মুক্তি। এই মন্ত্রে বা অন্য কোনো বেদ মন্ত্রেও সখীভাব উপাসনার কথা নেই। এ সম্বন্ধে প্রভুপাদ্যের কি উত্তর? বৈদিক ঋষিদের অভয় অমৃত বাণী আচার্য শঙ্করের জীবন দর্শনে ধ্বনিত হয়েছে, তবে তার উপর অহেতুক ক্রোধ কেন? আমার পূর্ববর্তী বক্তারা প্রায় সকলেই কেবল ভাগবত থেকেই শ্লোকাদি উদ্ধৃতি করে তারা প্রমাণ করতে চেয়েছেন জ্ঞান নয়, কেবল ভক্তির দ্বারাই অনায়াসে এবং অচিরে চিত্তশুদ্ধিবশত ভগবদ লাভ হয়। ভাগবত আদৌ বেদব্যাসের রচিত নয়। পণ্ডিতরা অনেকেই এই বিষয়ে ভিন্ন মত পোষণ করেন। তবে ভাগবত যখন আপনাদের এতই মান্য, তাতে একটু লক্ষ্য করলেই আপনারা দেখতে পাবেন সেখানে পরস্পর বিরোধী এত কথার সন্নিবেশ ঘটেছে যে ভাগবত কথিত ভক্তির মাহাত্ম্যসূচক বর্ণনাকে অর্থবাদ বলেও মনে করা যেতে পারে। উদাহরণস্বরূপ ভাগবতের 3য় স্কন্দের 5ম অধ্যায়ের 45 এবং 46 নম্বর মন্ত্র দুটির উল্লেখ করা যেতে পারে। আমার পূর্ববর্তী এক বক্তা এই দুটি মন্ত্র উদ্ধৃত করে তিনি দেখাতে চেয়েছেন যে যারা আত্মসমাধি যোগে অর্থাৎ শঙ্কর নির্দিষ্ট ও ঋষি প্রতিপাদিত তপস্যাদির দ্বারা
বলিষ্ঠা প্রকৃতিকে জয় করে ভগবানে প্রবেশ করেন তাদেরকে অধিক পরিশ্রম করতে হয়, কিন্তু ভক্তদেরকে কোনো তপস্যাজনিত পরিশ্রম করতে হয় না। ভক্তি বলে তারা নাকি অনায়াসে ভগবানে তারা প্রবিষ্ট হন। আপনাদেরকে বেদ বেদান্ত প্রভৃতি অন্যান্য প্রামাণ্য শাস্ত্র হতে প্রমাণ দেখিয়ে আমি বিড়ম্বিত করতে চাই না। আপনাদের পরম মান্য ভাগবতের ওই তৃতীয় স্কন্দের ১২ অধ্যায়ের ১৯ নম্বর মন্ত্রটি আমি অবলোকন করার জন্য অনুরোধ করব। সেখানে স্বয়ং ব্রহ্মা তিনি বলছেন, তপস্যা দ্বারাই মানুষ সর্বভূত গুহাবাসী পরজ্যোতি ভগবান অধক্ষজকে অনায়াসে এবং শীঘ্র লাভ করতে পারে। ভাগবতের এক স্থানে ভগবান কপিল মুনি, যাকে আপনারা অবতার বলে মানেন, তিনি বলছেন ভগবান বাসুদেবের প্রতি প্রয়োজিত ভক্তি শীঘ্র বৈরাগ্য এবং ব্রহ্মদর্শন রূপ জ্ঞান উৎপন্ন করে। কিন্তু ওই ভাগবতেই আবার কপিলের উক্তি বলে বর্ণিত হয়েছে, প্রকৃতি পুরুষ বিবেক দ্বারাই লোক অনায়াসে এবং শীঘ্র বৈরাগ্য ও জ্ঞান লাভ করত কৈবল্য প্রাপ্ত হয়। আমি আরও ২-১টি উদাহরণ আপনাদেরকে দিচ্ছি। আপনাদের ভাগবতেই দেখছি স্বয়ং শ্রীকৃষ্ণের শ্রীমুখের উক্তি, সাংখ্যজ্ঞান দ্বারা মানুষ বৈকল্পিক অর্থাৎ জগৎ প্রপঞ্চক রূপ ভ্রমকে সদ্য পরিত্যাগ করে। যেমন আকাশে সূর্যোদয় হলে অন্ধকার থাকতে পারে না, ঠিক তেমনি সাংখ্য বিচার সম্পন্ন ব্যক্তির বৈকল্পিক ভ্রম থাকতে পারে না। ভগবান রুদ্র তিনি ভাগবতে বলছেন, এই সংসারে সমস্ত শ্রেয় সমূহের মধ্যেই জ্ঞান পরম নিঃশ্রেয়স। জ্ঞানরূপ নৌকা দ্বারাই এই সংসার রূপ দুষ্পার ব্যাসর্ণব সুখে পার হওয়া যায়। আমার পূর্ববর্তী বক্তারা অগ্রপশ্চাৎ বিবেচনা না করে জ্ঞানমার্গের এত নিন্দা তারা করে গেলেন, কিন্তু আপনাদের সর্বশাস্ত্র রাজ চক্রবর্তী ভাগবতেই যে অনেক স্থলে জ্ঞানমার্গের উচ্ছ্বসিত প্রশংসা আছে, তা কি প্রভুপাদদের চোখে পড়েনি? আপনারাই আমাকে বলে দিন, এই ভাগবতের কোন অংশটি মানব আর কোন অংশটি উপেক্ষা করব? আপনারাই বলুন, কোন অংশটি মানলে অরসজ্ঞ কাকের নিম্বফল ভক্ষণ সার হবে, আর কোন অংশটি মানলে রসজ্ঞ কোকিল হয়ে প্রেমাম্র মুকুলের রস আস্বাদন করা যাবে? আপনারা বলুন। দেখুন, এটা সত্য কথা যে আমি একজন শঙ্করপন্থী পরিক্রমাকারী। আমি যে শঙ্কর প্রতিপাদিত মায়াবাদ এবং অদ্বৈত পথের একজন গর্বিত পথচারী, একথা স্বীকার করতেও আমার কোনো কুণ্ঠা নাই। আমার ভাগ্যে একসঙ্গে এত সিদ্ধ মহাজনের দর্শন লাভ আর কখনো ঘটবে কিনা আমি জানি না। তাই এই সুযোগে আপনাদের শ্রীচরণে আমার আরও কিছু ধৃষ্ট বক্তব্য আমি নিবেদন করছি। জ্ঞান যদি কিছু না হয় এবং মুক্তি যদি পিশাচী হয়, তাহলে ভগবতের প্রথমেই কেন বলা হলো নিঃশ্রেয়সায় লোকস্য? লোকের নিঃশ্রেয়স অর্থাৎ মুক্তিলাভের জন্যই বেদব্যাস এই গ্রন্থ তিনি রচনা করেছিলেন। ওই শ্লোকের উপসংহারেই তো আছে, প্রতিপাদ্য তত্ত্ব হচ্ছে একমাত্র কৈবল্য। ভক্তি সহকারে শ্রবণ মনন ও পাঠ করলে বিচারপরায়ণ মানুষ বিমুক্ত হয়। এই গ্রন্থ শ্রবণের পর পরীক্ষিত সুখদেবকে তিনি বলেছিলেন যে তিনি সিদ্ধ হয়েছেন। হে ভগবান, আমি তক্ষাদির দংশন বা মৃত্যু হতে আর ভয় পাই না, কেননা আপনার প্রদর্শিত অভয় এবং নির্বাণ ব্রহ্মে আমি প্রবিষ্ট হয়েছি। টিকাকার শ্রীধর স্বামী শ্লোকটির ব্যাখ্যা করতে গিয়ে তিনি বলছেন, ওই নির্বাণ কৈবল্য রূপ, সেই হেতু তা অভয়। কাজেই পরীক্ষিতের নিজের উক্তিতেই দেখা যাচ্ছে তিনি বলছেন যে তিনি সিদ্ধি লাভ করেছেন, নির্বাণ বা কৈবল্য লাভ করে ব্রহ্মে প্রবিষ্ট হয়েছেন। সুত স্বীকার করছেন যে পরীক্ষিত ব্রহ্মভূত হয়েছিলেন। তাছাড়া ওই একই গ্রন্থের অন্যত্র বলা হয়েছে ভাগবতের 10 লক্ষণের একটি হচ্ছে মুক্তি। এইভাবে উপক্রম এবং উপসংহার তথা লক্ষণ নির্দেশ ও দৃষ্টান্ত হতে নিশ্চিত রূপে জানা যাচ্ছে যে ভাগবতের একমাত্র উদ্দেশ্য জীবকে নিঃশ্রেয়স, কৈবল্য, মুক্তি, নির্বাণ বা সিদ্ধিপ্রাপ্ত করানো, জীবকে ব্রহ্মে প্রবেশ লাভের দিক নির্দেশ দিয়ে ব্রহ্মভূত করা। পরাভক্তি লাভের পথ নির্দেশ বা তার লক্ষণ পরাভক্তি, একথা ভাগবতের কোথাও স্পষ্টভাবে বলা হয়নি। বরং মুক্তির স্বরূপ ব্যাখ্যা প্রসঙ্গে সেখানে বলা হয়েছে অবিদ্যা অদন্ত অনর্থা রূপ পরিত্যাগ করে স্বরূপে বিশেষভাবে স্থিতিলাভী মুক্তি বা কৈবল্য। ভাগবতেই দেখা যায় ভগবান কপিলদেব তিনি বলছেন, যখন নিজেকে ভূতেন্দ্রিয় গুণাশয় রহিত এবং সেই স্বরূপেই আমার সঙ্গে একীভূত বলে উপলব্ধি করে,
তখন জীব স্বরাজ্য লাভ করে, নিজ চিৎ স্বরূপে স্থিত হয়। প্রভুপাদরা এরপরেও কি বলবেন? জীব ব্রহ্মৈক্য জ্ঞান রূপ আলোকপথের দিশারে আচার্য শঙ্কর ও তার অনুবর্তী জ্ঞান তাপসরা তারা পণ্ডিত নয়? জ্ঞান মার্গীরা হীনাবস্থায় পতিত হন, একথা কি ভাগবত ভক্তদের বলা সাজে? একজন বক্তা গজগ্রাহের যুদ্ধের বিবরণ দিয়ে তিনি বলছেন, গজ যখন ভগবানের শরণাগত হল তখন ভগবানের সুদর্শন চক্র গ্রাহকে খণ্ড বিখণ্ড করে গজকে তিনি রক্ষা করলেন। ভগবান এইভাবে শরণাগত ভক্তকে তিনি রক্ষা করেন। বক্তার ভাবগানা এই যে জ্ঞানী ভগবানের কোনো সাহায্য পান না, সুতরাং ভক্ত জ্ঞানীর চেয়ে তথা ভক্তি জ্ঞানের চেয়ে অনেক বড়। প্রভুপাদ প্রদত্ত ওই আখ্যায়িকা যদি আদৌ বেদব্যাসের রচনা হয় তাহলে বরং ওই গল্প জ্ঞান পথেরই পুষ্টি সাধন করছে। কারণ ভেবে দেখুন, ওই গজ কে? গজ কথার অর্থ কি? গচ্ছতীতি গ জয়তে ইতি জ, কষ্টাশয়ী অস্যতি, অর্থাৎ গমন যা করে তাই হচ্ছে গ। দেহাত দেহান্তরং গচ্ছতি জীব, জীবই এক দেহ হতে অন্য দেহে গমনাগমন করে। যা ধাতু প্রজননে, জয়তি মানে জন্মগ্রহণ করে। জীবেরই তো জন্ম মৃত্যু হয়, কাজেই ওই আখ্যায়িকায় রূপকের আবরণে গজ শব্দ সেটি জীবের প্রতীক বা দোতক। গ্রাহ হল মহামোহ। গল্পের মর্মার্থ হচ্ছে শরণাগত গজরূপী জীবকে ভগবান মহামোহরূপী গ্রাহের কবল থেকে রক্ষা করেন সুদর্শনের সাহায্যে। এই সুদর্শন কথার অর্থটা কি? সুদর্শন অর্থাৎ কিনা সু অর্থাৎ সুষ্ঠু বা সম্যক দর্শন। জ্ঞানং জ্ঞান, স্বরূপ জ্ঞানী জীবকে মহামোহরূপী গ্রাহ অর্থাৎ মাই কমলের গ্রাস হতে রক্ষা করে। একমাত্র ব্রহ্মই অখণ্ড চৈতন্যরূপে পরিব্যাপ্ত। এই সম্যক জ্ঞান লাভেই জীব শাশ্বত শান্তির অধিকারী হয়। এই সম্বন্ধে গীতায় প্রসিদ্ধ উক্তি আমরা পাই। সেই উক্তি বলছে, জ্ঞানেই হচ্ছে শান্তি, জ্ঞানেই বন্ধনের অবসান, জ্ঞানের দ্বারাই সচ্চিদানন্দন তত্ত্বে পর্যান এবং পর্যবসান ঘটে। ভক্তবৃন্দকে আমি সবিনয়ে স্মরণ করিয়ে দিতে চাই, জ্ঞান মার্গে আত্মদর্শনের জন্য জ্ঞান বিচারের কথা যে পুনঃ পুনঃ বলা হয় তা প্রকৃত ভক্তিও বটে। সাধারণত ভক্তকুল ভক্তি বলতে যা বুঝেন সে ভক্তি বেদাদি সম্মত ভক্তি নয়। ঋষি প্রণীত শাস্ত্রে কোথাও শ্রীকৃষ্ণের নিত্য দাসত্ব, নিত্য দাসিত্ব বা চিরকৈঙ্কর্যের কথা আমরা তো হয়নি। পদলেহন ও দাসত্বের ভাবকে ভক্তি বলে না। নৃত্য, গীত, কেলিকীর্তন, অশ্রুপাত এবং মৃচ্ছাদি দশাপ্রাপ্তির অভিনয় ভক্তির পরাকাষ্ঠা নয়। শাস্ত্রমুখে ঋষিরা তারা বারবার স্মরণ করিয়ে দিয়েছেন, সম্পূর্ণভাবে ভোগের ইতি না ঘটলে অর্থাৎ মন বাসনাশূন্য না হলে প্রকৃত ভক্তি যা জ্ঞানের সমর্থক তা কখনো উৎপন্ন হতে পারে না। বেদাদি শাস্ত্রের কথা দূরেই থাক, গীতাতেই আপনাদের আরাধ্য দেবতা শ্রীকৃষ্ণ ভক্তদের শ্রেণীবিন্যাস করতে গিয়ে তিনি যা বলেছেন তা বিশ্লেষণ করলেই দেখা যাবে যে আমার বক্তব্যেরই তা হচ্ছে পরিপোষক। আপনারা সবাই জানেন, শ্রীকৃষ্ণের মতে ভক্ত চার প্রকার: আর্ত, অর্থার্থী, জিজ্ঞাসু এবং জ্ঞানী। আর্ত ভক্তের উদাহরণ হচ্ছে মার্কণ্ডেয় পুরাণোক্ত রাজা সুরথ এবং সমাধি নামক বৈশ্য। সুরথের দেবী আরাধনার মূলে ছিল শত্রুজয়, হৃত রাজ্য পুনরুদ্ধারের কামনা এবং সমাধি চেয়েছিলেন স্ত্রী পুত্রদের হৃদয় জয় করতে। ইক্ষ্বাকু এবং যুধিষ্ঠির প্রভৃতি রাজন্যবর্গের যজ্ঞানুষ্ঠান প্রভৃতির মূলে ছিল স্বর্গপ্রাপ্তির কামনা। তারা অর্থার্থী ভক্তের উদাহরণস্থল। তৈত্তরীয় উপনিষদে দেখা যায়, ভৃগু পিতা বরুণের মতে কোথা হতে এই প্রাণীপুঞ্জের উৎপত্তি হয়েছে, কিভাবে তারা বেঁচে আছে এবং অন্তেই বা তারা কিসের মধ্যে বিলীন হয়, এই তত্ত্ব জানার জন্য অন্ন, প্রাণ, মন, বিজ্ঞান ও আনন্দের স্বরূপ তিনি বিচার করেছিলেন। ছান্দোগ্য উপনিষদে দেখবেন, শ্বেতকেতু পিতা উদ্দালকের উপদেশক্রমে এক টুকরো লৌহকে জানলে যেমন লৌহজাত সমস্ত পদার্থের ভাব ও ধর্ম জানা যায়, তেমনভাবে
সমস্ত জগৎ প্রপঞ্চের মূল অনুসন্ধানে তিনি রত হয়েছিলেন। ভৃগু ও শ্বেতকেতু যে নিষ্ঠা নিয়ে রহস্য অনুসন্ধান করতে চেয়েছিলেন, তার মূলে ছিল কেবল জানবার ইচ্ছা। আর্ত অর্থার্থীদের মতো তাদের নিষ্ঠা কামনা জর্জরিত নয়, তারা জিজ্ঞাসু ভক্তের উদাহরণ স্বরূপ। মহাভারতের শান্তি পর্বে আপনারা দেখবেন কিভাবে ব্যাস ও জনকের উপদেশে শুক সেই চরম সত্যকে জেনে জিজ্ঞাসার পরিসমাপ্তি তিনি ঘটিয়েছিলেন, তার বিবরণ লিপিবদ্ধ আছে। এবার আমি আপনাদেরকে বলবো ছান্দোগ্য উপনিষদে এই সম্পর্কে কি বলা আছে। মা নর্মদাকে প্রণাম জানিয়ে এই এপিসোড এখানেই বিরাম দিচ্ছি। আপনি শুনছিলেন যোগীপুরুষ শ্রী শৈলেন্দ্র নারায়ণ ঘোষাল শাস্ত্রী মহাশয় রচিত দিব্য পুস্তক তপভূমি নর্মদা। আপনি যদি এই দিব্য পুস্তক সংগ্রহ করতে চান, এই ভিডিও ডেসক্রিপশন বক্সে লিংক আছে, আপনি সেখান থেকে সংগ্রহ করে নিতে পারবেন। একটি সুসংবাদ আছে আপনার জন্য। আপনি যদি গাড়িতে করে মা নর্মদার পরিক্রমা করতে চান, চ্যানেলের ডেসক্রিপশন বক্সে ফোন নাম্বার দেওয়া আছে, অবশ্যই সেই ফোন নাম্বারে যোগাযোগ করুন। আমাদের এই সনাতনী ভারতবর্ষের যে গরিমা, যে গৌরব, তার এই কথা আপনি বাকিদের মধ্যে ছড়িয়ে দিন। ভিডিও শেয়ার করুন, লাইক করুন এবং আপনার অনুভব কমেন্টে অবশ্যই জানান। এই পরিক্রমা এখনও অনেকটা পথ বাকি, তাই আপনি সঙ্গে থাকুন। মা নর্মদার কৃপা আপনার উপর বর্ষিত হোক। পরবর্তী এপিসোডে আবার আমাদের পরিক্রমা আমরা শুরু করব। ভালো থাকুন, সুস্থ থাকুন। নমস্কার।